প্রিয় ভিউয়ার্স, দেখেন আমি এখন দাঁড়িয়ে আছি বৃষ্টির মধ্যে। এখানে বৃষ্টির কারণে সকালবেলা কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না কোনো বাস। দর্শক দেখতে থাকুন আমার পিছনে, এই যে এখন কিভাবে মানুষ, এই যে দেখুন কত মানুষ, শত শত হাজার হাজার মানুষ আসতেছে, কিন্তু দাঁড়িয়ে আছে বৃষ্টির মধ্যে, কোনো বাস নেই। আবার যখন রৌদ্র হবে মাশাআল্লাহ এমন জ্যাম শুরু হয়ে যাবে, যে জ্যামের কারণে মানুষ আর মনে করেন যে গন্তব্যস্থানে পৌঁছতে পারবে না। আমি এখন আপনাদেরকে দেখানোর জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন ভিউয়ার্স, একদিকে আবারও কাদা পানি, দেখেন এই যে দেখেন কাদা পানি, এই যে রাস্তার পাশে এমনভাবে কাদা পানি যে যদি কোনো গাড়ি যায় এখান থেকে, তাহলে এই পানিগুলো ছিটে পাবলিকের গায়ে আসবে। দেখেন কত যন্ত্রণা নিয়ে সাধারণ মানুষ। আর যারা এসি গাড়ি, প্রাইভেট কারে চলতেছে তাদের কোনো তো সমস্যা নাই, ভিতরে আছে ড্রাইভার, ভিতরে আছে এসি, তারা তাদের গন্তব্যস্থানে পৌঁছতে পারে। কিন্তু আমাদের মতো সাধারণ জনগণের কী অবস্থা হবে। এরপর আমি আপনাকে দেখাবো যে গাড়ির ভিতরে জ্যাম। দেখেন এই যে দেখেন, এখন আমি আপনাকে পুনরায় দেখাচ্ছি যে এই যে দেখেন জ্যাম, এইখান থেকে এমন জ্যাম শুরু হয়ে গেছে, এই জ্যাম যাত্রা পর্যন্ত পড়ছে। তো শ্রমিকরা কীভাবে যাবে? তারা যদি সময় মতো পৌঁছতে না পারে তবে তাদের হাজিরা বোনাস কেটে দেয়। আর যদি কোনো কারণে একদিন উপস্থিত হতে না পারে ভিউয়ার্স, তাহলে মনে করেন তার চাকরিটা চলে যায়। তাহলে কীভাবে জীবনযাপন করবে? এই যে দেখুন এখন এখানে জ্যাম, এই জ্যামের কারণে আপনি এখানে কিছু পাবলিক উঠছে, কিছু জনগণ ভিতরে উঠছে, এমনভাবে এখন জ্যাম লাগছে, এখন তারা আর জীবনে ওইখানে পৌঁছতে পারবে না। এটা কেমন রাষ্ট্র রে ভাই? এই রাষ্ট্রটা কি একটু সংশোধন করার দরকার না? আমি যখন বিদেশে গেছি তখন দেখি জ্বর, বন্যা, বৃষ্টি যাই হোক সময় মতো বাস চলে আসবে, 10 মিনিট পরে ওকে আফটার উইল বি কামিং দ্য বাস 10 মিনিট, দেন কোনো সমস্যা নেই। একজন মাত্র মানুষ, জনগণ, শ্রমিক দাঁড়িয়ে আছে, সমস্যা নাই, বাসে চলে গেছে। ওই বাসের ভিতরে আর কোনো মানুষ নাই, একজন পাবলিক নিয়েই, একজন প্যাসেঞ্জার নিয়েই সে বাসটা ছেড়ে দিল। আর বাংলাদেশে দেখেন ইচ্ছা মতো ঢুকানোর পরে দাঁড়ানোর পরে পিছনে আবার দৌড়াইতে থাকে বাস যদি চালায়, ভাই দাঁড়ান। এখানে আবারও যদি একটা মানুষ কোনো সময় রাস্তার সামনেও দেখেন, বাস আসতে থামাই দেয়, হেল্পারে থামাই দিয়া কন্ট্রাক্টর আবারও লোক উঠায়। মানে এই জীবনটা শেষ কোথায়? এই দেখেন এখানে আমি আবার আপনাদেরকে আরেক জায়গায় নিয়ে আসলাম, দেখতে থাকুন। এই যে দেখুন এখন কোনো বাস নাই, বেচারা যাইবে কোথায় যাবে? এখান থেকে তার হাজিরা বোনাস কেটে যাবে, চাকরি যদি একদিন উপস্থিত না থাকে চাকরিটা শেষ হয়ে যাবে। বেতন পায় মোটে 8-10 হাজার টাকা। এখান থেকে যদি এই চাকরিটা চলে যায়, তাকে না খেয়ে মারবো, তখন তো বিষ খাইতে হইব। আর এই বিষ খাইয়ে মরলে এই দায়ভার নেব কেটা? সরকারের কি আসলে করণীয় কি? কারণ খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, রাষ্ট্রের উন্নতি, রাষ্ট্রের যাতায়াত ব্যবস্থা, এগুলো তো রাষ্ট্রের দায়িত্ব বাবা। এটা পাবলিক করবে কি? তো এগুলো যদি সচেতনভাবে আমাদেরকে না করে দেয়, তাহলে আমরা সাধারণ জনগণ যাবো কোথায়? মরা ছাড়া তো কোনো উপায় নেই। এই যে দেখেন লেগুনায় অটোতে করে দূর দূরান্তে যাচ্ছে, পাচ্ছে না, তারপরও বাস আসতেছে না, আর অটোও তো সেভাবে নাই। কিভাবে তার গন্তব্যস্থানে যাবে, চাকরিটা বাঁচাবে? এইভাবে তো আসলে জীবনযাপনের কষ্টের শেষ নেই। কিভাবে আমরা বাঁচবো কিভাবে? ধন্যবাদ দর্শক।